ভাইজান আপনি তো আমার কাছে টাকা পান, 7 দিন আরো বাড়ায়া দেন, আপনারা আরো কিছু টাকা পয়সা বাড়ায়া দিব, এটা সুদ। ঋণ গ্রহীতা ঋণ দাতাকে বলা, আপনি আমারে কিছু সময় আরো বাড়ায়া দেন, আপনারা আরো কিছু টাকা পয়সা বাড়ায়া দিব। কেন বাড়ায়া দিবেন? এই যে আপনি বাড়ায়া দিবেন যে অংশ, ঋণ পরিমাণ অর্থের চেয়ে যেটা বাড়ায়া দিবেন, এটা সুদ। মুসলিম শরীফের বর্ণনা 3953 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'iz যাহাবি বিজ যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাহ ওয়াত বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, সমান সমান লেনদেন করা, এটা অনুমোদন দিয়েছেন। কিন্তু যদি কেউ বেশি করে তাহলে রাসূল বলেন এটা সুদ। তাহলে দেখেন তো, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, এই স্বর্ণে স্বর্ণে লেনদেন করব, সমান সমান জায়েজ। স্বর্ণে স্বর্ণে লেনদেন যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে রূপা, বাম হাতে রূপা, লেনদেন করব সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। এই ডান হাতে গম, বাম হাতে গম, সমান সমান লেনদেন জায়েজ, যদি বেশি হয় সুদ। বোঝা গেল এক জাতীয় জিনিস, এটা যদি আপনি লেনদেন সমান সমান করেন জায়েজ আছে, যদি বেশি হয় তাহলে কি হবে? সুদ হবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউজ যাহাবা বিজ যাহাব ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। তোমরা স্বর্ণ দ্বারা স্বর্ণ লেনদেন করবা না, রূপা দিয়ে রূপা লেনদেন করবা না, তবে সমান সমান হলে করবা। স্বর্ণ দিয়ে স্বর্ণের লেনদেন বেশি কম করে যদি করেন সুদ, রূপা আর রূপার লেনদেন যদি বেশি কম করেন তাহলে সুদ। নবী বলেন সমান সমান ঠিক আছে। এরপরে নবীজি বলেন ওয়াবিউজ যাহাবা বিজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াবিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ যাহাবি কাইফা শি'তুম। এবার আপনারা আমার দিকে একটু তাকান, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা কি এক জিনিস না আলাদা? নবী কয় বিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ যাহাব কাইফা শি'তুম। স্বর্ণ দিয়ে রূপা আর রূপা দিয়ে স্বর্ণ, এই দুইটার লেনদেন যেমনে মন চায় করো, এখানে কম বেশি সুদ হবে না। বলেন তো কেন হবে না? কারণ স্বর্ণ রূপা আলাদা। তাহলে কি বুঝলাম? এক জাতীয় জিনিস, যেমন আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা লেনদেন করব, কম বেশি, হ্যাঁ কম বেশি জায়েজ, জায়েজ। স্বর্ণ রূপা আলাদা, কম বেশি কি আছে? জায়েজ। আমার ডান হাতে 20 টাকা, এটার মোকাবেলায় আমার ডান হাতে 20 টাকার একটা নোট, আর বাম হাতে 5 টাকার 4টা কয়েন আর 1 টাকার একটা কয়েন, কত হলো? 21 টাকা। ডান হাতে 20 টাকার একটা নোট, আর বাম হাতে হলো 5 টাকার 4টা কয়েন, 1 টাকার একটা কয়েন। অনেকের মাথায় আসবে, হুজুর তাহলে তো কয়েন, এগুলা তো পয়সা, তো টাকার মোকাবেলায় পয়সা, এটা কম বেশি মনে হয় সমস্যা নাই। 180 ডিগ্রি পল্টি নেওয়ার কোনো সুযোগ নাই। 5 টাকা পয়সার উপরে দেখবেন ভালো করে তাকায় লেখা আছে 5 টাকা। 1 টাকা কয়েন যেটা, ওটার মধ্যে লেখা আছে 1 টাকা, তাহলে পয়সাও ওটা কি টাকা? বলেন ওটা কি? 5 টাকার পয়সা, ওটাও কি টাকা? তাহলে 20 টাকার নোট আর 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকা 21 টাকা, এই কম বেশি এটাও কি হয়ে যাবে? সুদ। বুঝে আসছে তো? আচ্ছা, সুদ কম হোক আর বেশি হোক হারাম।
এলাকার একজনে 1000 টাকা সুদ নেয়, আরেকজনে 1 কোটি। 1000 টাকা ওয়ালাকে আমি তো বেশি খাই না, কম খাই। আরেকজনে যিনি 1 কোটি খায়, আপনি বলবেন আপনারা দুজনেই মহামান্য সুদখোর। ঠিক কোন ব্যবসার সাইনবোর্ডের মধ্যে যদি লেখা রাখে এখানে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দরজা দিয়ে ঢোকার সময় দেখবেন লেখা ব্যবসা হালাল, সুদ হারাম, কিন্তু সেখান থেকেও আপনাকে সুদ দিচ্ছে, বাকি পরিমাণ কম। পরিমাণ কম হোক বেশি হোক, যারাই সুদ দিবে সব সুদখোর। সুদ সুদ। তাহলে কম বেশি আপনারা বুঝায় কম, অমুকের চেয়ে তুলনামূলক অমুকে কম, কম মানে সুদ সুদ, কম বেশি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াত, এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে কি বইলা ডাক দিছে? ঈমানদার। বলেন কি বইলা? ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছে আল্লাহকে ভয় করো। এরপর বললেন যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো। আচ্ছা, আমগরে ডাক দিছি কি বইলা? তো ঈমানদার বইলা ডাক দিয়ে বলতেছে যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো। এর মানে বিষয়টা এমন, এলাকায় অনেক সময় আপনারা অনেক পরিচিত মানুষ ছিল, ডাক দিয়ে বলেন ভাই আপনি আব্দুর রহমান ভাই না? আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান বইলা ডাক দিয়েই বলছেন আপনি আব্দুর রহমান না? তো তিনি কয় হ্যাঁ আমি তো আব্দুর রহমান। তো চলেন আপনার সাথে কথা আছে। তাহলে আব্দুর রহমান বাইরে ডাকু দিয়েছেন আব্দুর রহমান বইলা, আবার বলছেন আপনি আব্দুর রহমান, উনি বলছেন হ্যাঁ, এটা বইলা নিয়ে গেলেন। তাহলে সত্যিকার আব্দুর রহমান নেই, আব্দুর রহমান বলে ডাইকা নিয়ে গেছেন। আল্লাহ আমগরে ডাক দিছে হে ঈমানদারগণ, তোমরা আসলে মুমিন যদি হও তো সুদের কারবার ছাড়ো। ডাক দিছে ঈমানদার বইলা, তো আল্লাহ তো ডাকি দিছি ঈমানদার, আমরা ঈমানদার। এরপরে কয় যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। মুমিন হলে কিসের কারবার ছাড়ো? সুদের কারবার ছাড়ো। এই আয়াতটা নাজিল হয়েছে দুইটা গোত্রের ব্যাপারে। একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি। সাকিফ গোত্র আর মাখজুমি গোত্র দোনো গোত্রের কাছে ইসলামের দাওয়াত আসার পর দোনো গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার আগে সাকিফ গোত্র আর মাখজুমি গোত্রের মধ্যে সুদি কারবার ছিল, সুদি লেনদেন ছিল। ইসলাম গ্রহণ করার পর তলাবাত সাকিফ, সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে অতীতের বকেয়া সুদটা চাইল। বলেন তো সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে? আগে। মাখজুমি গোত্র কয় না, আমরা সুদি যে লেনদেন এটা ফেরত দিব না। আত্তাব ইবনে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লেখছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে দুই গোত্র মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল। ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল। এই সুদি লেনদেন থাকার কারণে এক দল আরেক দলের কাছে মুসলমান হওয়ার পর এখন সুদের অর্থ ফেরত চায়, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি যখন পড়ে শোনানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিলেন, সূরা বাকারার 278 279 নম্বর আয়াত। নবী আপনি জানায় দেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াত শোনানোর পর দুই গোত্র বলল নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করছি, সুদি কারবার কখনো আর কোনোদিনও আমরা করব না। ওই মুহূর্তে তারা সুদের কারবার থেকে ফিরে আসছে। আমরা জন্মসূত্রে মুসলমান, আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ, আমরা যারা ঈমানদার আমরা সুদি কারবার করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গ্রামগঞ্জে আবার এরকম সুদ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না।
500 টাকার বিনিময়ে সুদ দিবে 100, ও আবার এই 500 ঋণ আইনা আরেকজনের কাছে লাগায় 200, ও আবার লাগায় 200, আবার হ্যাঁ এটা এইভাবে আর কি, এটা বাড়ায় আস্তে আস্তে, এইভাবে আপনার একটা পদ্ধতিতে বাড়তে থাকে। সুদ কম বেশি হারাম, আবার বাড়ানো এইভাবে এটাও হারাম। সুদ যদি বাড়িয়ে কেউ খায়, বাড়াইতে থাকে হারাম। যেটা আপনাদেরকে দেওয়া হয় কি, আপনাদেরকে একটা লোন দেওয়া হয়, এই লোন পরিশোধ করতে হবে উইথ ইন্টারেস্ট, সুদ সহ এই পরিমাণ একটা সময় এটা আপনি পরিশোধ করতে হবে। লোন নাম দেয়, এটা আর কি একটা আধুনিক নাম দেয়, যেন এটা কইতে একটা লজ্জা করে। তো সুদ যে লজ্জাকর বিষয় এটা সবাই জানে, এই জন্য সুদ শব্দটা মুখ দিয়ে কইতে চায় না, এটার নাম দিছে ইন্টারেস্ট। কি নাম দিছে? মানে বুঝে যে সুদ এটা তো আসলে একটা খারাপ জিনিস, কেমনি কই, তো একটা স্মার্টনেস আছে না, দিছে ইন্টারেস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না। তাহলে আল্লাহ তাআলা কম বেশি শুধু হারাম করলেন, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও আল্লাহ হারাম করলেন। এই হারাম থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। সুদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা সূরা বাকারার 276 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায় দেয়, ওয়া ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায়, ইউরবিস সাদাকাত, সদকা আল্লাহ বাড়ায় দেয়। সদকা করলে সত্যি করে কোন সদকা যখন করেন, টাকা কি আসলে পকেটে ঢুকে না পকেট থেকে যায়? কিন্তু আল্লাহ বলেন ইউরবিস সাদাকাত, সদকা আমি আল্লাহ বাড়াই। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে সুদ খাওয়া উচিত না আমাদের, নাকি উচিত? সুদ খাওয়া হারাম, বলেন সবাই সুদ খাওয়া হারাম। গ্রামগঞ্জে জমিন বন্ধকের নামে সুদ হয়, আর শহরে বাসা মর্গেজের নামে সুদ। মর্গেজ নাম শুনছেন নি? আপনাদের আওয়াজ দিয়ে হঠাৎ হালকা হয়ে গেল সবার। রহস্য আছে কোনো? এটা আমি ভালো করে জানি রহস্য। সুদের আলোচনা এমনি শ্রোতা কয়েক লাখ থাকলেও আওয়াজ কম হয়, এটা একটা গোপন রহস্য আছে, আওয়াজ কম হয়। গ্রামগঞ্জে জমি বন্ধকের নামে সুদ, আর শহরে হলো বাসা মর্গেজের নামে সুদ। এটা কিভাবে? আমি আপনারে 1 বছরের জন্য 1 গন্ডা জমিন দিলাম, আপনি আমারে 50,000 টাকা দিলেন, মানে যেটা হয় আর কি। আপনারা আগে এরকম হইলে বলবেন, তাহলে ঠিক আছে। আপনারে আমি জমিন দিলাম 1 বছরের জন্য, আপনি আমারে 50,000 টাকা দিলেন। 1 বছর পর আপনার জমিন ফেরত দিমু 50,000 টাকা। 1 বছরের জন্য আপনার কাছ থেকে আমি জমিনের একটা লেনদেন করলাম, মনে করেন আপনার কাছে আমার জমিনটা রাখলাম, আপনার থেকে 50,000 টাকা নিলাম। আপনি জমিন নেওয়ার পর 1 বছর কি ফালায় ধুইছেন না চাষাবাদ করছেন? বলেন সবাই, চাষাবাদ। 1 বছর পর 50,000 টাকা আপনি নিয়ে যাচ্ছেন, জমিন ফেরত দিচ্ছেন, এটাই তো হচ্ছে দেশ গ্রামে। এবং এটার নাম বলছেন আপনারা বন্ধক। না, বন্ধক পবিত্র শব্দ, এই অপবিত্র জায়গায় বন্ধক শব্দ লাগাবেন না। বন্ধক কাকে বলে? তাকান আমার দিকে, এটা আমি আপনাকে বন্ধক দিলাম। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। ওনারে আমি স্বর্ণের একটা চেন দিলাম, 50,000 টাকা নিলাম। তাকান সবাই, 50,000 টাকা নিলাম, স্বর্ণের চেন দিলাম। এই স্বর্ণের চেন ওনার মেয়ের গলায়, ওনার নাতনির গলায় দিতে পারবে না, এটা আলমারিতে রেখে দিবে। 50 দিব, চেন ফেরত দিবে, এটাকে কয় বন্ধক। ওনারে জমিন দিলাম, আমি টাকা নিলাম, জমিন কিচ্ছু করবে না, ফেলে রাখবে, টাকা দিব, জমিন দিয়ে দিবে, এটাকে বলা হয় বন্ধক। এটা কি বলা হয়? কেন আমাদের সমাজে কি এটা হয়? তো হলো না আপনার, তো বন্ধক হলো কিভাবে? আপনার কাছে আমি একটা ঘোড়া বন্ধক রাখলাম, বলেন কি? ঘোড়া। ঘোড়া বন্ধক রাখার পর 10,000 টাকা নিলাম, 10,000 টাকা দিলে ঘোড়াটা দিয়ে দিবেন। এই ঘোড়ার উপরে একদিনের জন্য যদি ওঠেন, আপনার ছেলের শখ করে যদি ওঠান, এই যতটুকু পরিমাণ বসায় রাখছেন, এতটুকু সুদি কারবার করছেন, কিচ্ছু করতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে এই ঘটনা হয়েছে।
এই যেই ঘটনা বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠছে, ওঠার পর কয়, এটা না তুমি বন্ধক আনছো, কয় আর চললা কেন? কয় এটা একটু চললাম। কয় না, যতটুকু চললাই তুই সুদ। তাহলে কি বুঝলাম আমরা? বন্ধকি জিনিস, এই যে বন্ধকি জিনিস, বন্ধক যেটা রাখলাম, এটা দিয়ে উপকৃত যদি না হই, এটার নাম বন্ধক। কিন্তু আমরা তো আপনার উপকৃত হচ্ছি। শহরে হলো বাসা 5 বছরের জন্য 5 লাখ 6 লাখ নেয়, এই 5 বছর এই বাসায় থাকবে, 5 লাখ ফেরত দিবে, আর আমার ওই বাসাও ফেরত দিয়ে দিবে, আমি তারে 5 লাখ দিয়ে দিলে, এটার নাম মর্গেজ। নাম কি? মর্গেজ। দেশ গ্রামে জমিন লাগানো নাম দেয় বন্ধক, শহরে ওইভাবে বাসা, এটার নাম দেয় মর্গেজ। দুটোটা যদি সিস্টেম যেটা বললাম, এই সিস্টেম নাম যত পবিত্র দেন না কেন, এটা সুদের অন্তর্ভুক্ত। এই কাজ করেন না। জমিনের লেনদেন যারা করেন আপনারা, এটা না করে ভাড়ার সিস্টেম করেন। ভাড়া বলেন কি সিস্টেম? ভাড়া। ভাড়া কিভাবে? জমিন দিবেন আপনি, 1 বছরের জন্য এই জমিন তোমারে দিলাম, 15,000 টাকা ভাড়া নিলাম, এই টাকা আর পাবা না, জমিন খাও, খায়া আমার আবার দিয়ে দিবা। ভাড়া, ভাড়া জায়েজ আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।